হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আকাশটা দেখে কিন্তু আজ মনে হচ্ছে যে পুজো পুজো, কিন্তু পুজো আসতে এখন অনেক দেরি। আর যা বীভৎস গরম, প্রতিদিনই নিউজ চ্যানেলে বলছে এই দুদিনের মধ্যে বৃষ্টি, দুদিনের মধ্যে বৃষ্টি, কিন্তু বর্ষা আর আসছে না। তো যাই হোক, চলো, কালকে আমি খান্ডা থেকে এসেছি, এসে পরে ভাবলাম মুখ টুক ধুয়ে আমগুলো একটু দেখি। আর আমাদের 3টে গাছ, তার মধ্যে 2টো গাছের আম কিন্তু অলরেডি প্রায় শেষের মুখে। এই যে গাছটা দেখছো, এই গাছটার আমগুলো এখনও পাকেইনি। অন্য বছর এটা সাইজ কিন্তু অনেক বড় হয়, আর কিন্তু পরিমাণে 20-22টা হয়, কিন্তু এবছর এক গাছ আম হয়েছে আর সাইজগুলো খুব ছোট ছোট হয়েছে। তো দেখো কি সুন্দর লাগছে, গাছের আম কিন্তু গাছেই সুন্দর লাগে। আর এই দেখো, ছুঁতে পারছি, এত কাছে হয়েছে আমগুলো। তো চলো এবারে রান্নাঘরে যাই। অলরেডি আমি চাটা চাপিয়ে এসেছি আর ভাত চাপানো হয়ে গেছে আমার। আজকে নিরুর অফিস আছে, তাই অফিসের ভাতের জন্য তাড়াতাড়ি করে চাপিয়ে দিয়েছি ভাতটা। একবার ফুটে গেলে আমরা নামিয়ে রাখি, তারপরে আবার আরেকবার চাপাই। তো এই দেখো, চাও হচ্ছে আর এরপর রান্না শুরু করে দেবো। এই দেখো, আলু মাখবো এবারে, সেই আমাদের স্পাইসি আলু মাখা হবে। আর এখানে এই দেখো ছোটো মাছও আছে, ছোটো মাছ দাদা আর নিরু খাবে, আর আমি আর ছেলে খাবো বড় মাছ। ওটা দিয়ে একটু আলু দিয়ে সর্ষে দিয়ে ঝাল করে নেব। আর বাবা মা আজকে বাড়িতে থাকবে না, আমরা এলাম আর বাবা মা আজকে বেরিয়ে যাচ্ছে। না, বাইরে যাচ্ছে বলতে ডাক্তার দেখাতে না, আজকে যাচ্ছে মারা, মায়ের এক বৌদি মারা গেছে, তো তারই আজকে শ্রাদ্ধ, সেখানেই যাচ্ছে বাঁকুড়া। বাবা মা দুজনেই যাবে, আর আমি আর রিও বাড়িতে, দাদাও একটু পরে বেরিয়ে যাবে। মা তো বেরিয়ে পড়লো, আর এই দেখো বাবাও বেরিয়ে যাচ্ছে আবার। ঘর একদম ফাঁকা, একেই কালকে বাবার বাড়ি থেকে এসে মন খারাপ, তারপরে আজকে বাবা মাও চলে গেল, সত্যি মনটা খুব খারাপ লাগছে। তো চলো এবার রিওর পাপার ভাতটা একটু ঠান্ডা হতে দিতে হবে, রিওর পাপা চলে গেছে পুজো করতে। রিওর জন্য একটু শরবত করে রেখেছি, ও এখন আজকে ঘুম থেকে ওঠেনি, আর কটা দিন পরে স্কুল খুলবে, তাই উঠায়ও নি ওকে। আর এই দেখো, নিরুর খাবারও ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। আর ভাবছি যে একটু মাছের ঝালটা করেই নিই, যদি নিরুর হয়ে যায় তো নিরু খেয়ে যেতে পারবে, আর যদি না হয় তাহলে মাছ ভাজা, চপ, আলু সেদ্ধ। রিও আজকে উঠতে অনেক দেরি করে দিল, তাই আমাদের টিফিন খেতেও অনেক দেরি হয়ে যাচ্ছে। এই দেখো, আমার জন্য চপ মুড়ি, রিওর জন্য দুধ, আম, মুড়ি, গুড়। আর মা বাপির জন্য খুব মন খারাপ লাগছে বলে মনে হলো বাপি মায়ের পছন্দের সবজিটা আজকে করি, বেগুন, আলু, টমেটো আর ছোলা দিয়ে। তো সেটাও বসিয়ে দিলাম। আর এদিকে দাদা উঠে গেছে, দাদার জন্য চা চাপিয়ে দিয়েছি। আর এই দেখো, মাছের ঝালটাও হয়ে গেছে, নিরুও খেয়ে চলে গেছে অফিসে। আর রিও বাবা আমার পেছনে এসে কাঁদছে। ওর কান্নার কারণ হচ্ছে যে ও ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু খেলবে, এখন খাবে না, সেই কখন কালকে খেয়েছে। আর আমাদের খাওয়া হয়ে গেল, রিওকেও জোর করে খাইয়ে দিছি। তো ও না আম দুধ মুড়িটা খেতে খুব ভালোবাসে, আমি অনেক দিদিকে দেখেছি ব্লগে আম মুড়ি খেতে। তো যাই হোক, রিও কিন্তু এটা খুব ভালোবাসে। আর এদিকে আরেকবার চা চাপিয়ে দিয়েছি দাদার জন্য। তো চাটা হোক, আর চা হওয়ার পরে বাকি কাজগুলো করব। আর দুধ গরম করতেও বসালাম, আর নিচেটা একটু পরিষ্কার করতে হবে ভালো করে, তার কারণ রিও দেখো চারিদিকে জিনিসপত্র মেলে দিয়েছে। তো এই খেলনাগুলো নিজেই উঠাবে, ওকে বলেছি যে তোমার টিভিটা দেখা হলে খেলনাগুলো উঠাবে, আর বাকি সব আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো।
নিচের সব পরিষ্কার টরিষ্কার করে রান্নাবান্না কমপ্লিট করে চলে এলাম উপরে। আর এবারে উপরে দাদার ঘরের বিছানা গোটাবো। আমার রুমের তো বিছানা সকালে উঠেই গুছিয়ে নিয়েছি। তো এবার দাদার রুমের বিছানাটা গুছিয়ে একটু ফার্নিচারগুলো মুছলে আমার মোটামুটি এখনকার মতো কাজ কমপ্লিট। রিওর সঙ্গে একটু খেলবো। যা গরমটা রয়েছে কাজ করে আমি এবার থকে গেছি। আর থকে যেয়ে একটু জল নিয়ে বসেছি রিওর সঙ্গে খেলতে। ওকেও স্নান করে দিয়েছি। তো রিও খুব ভালোবাসে আমার সাথে খেলতে। তো ওকে একটু সময় দেবো, ওর সাথে একটু খেলবো। আর 5-10 মিনিট বসে তারপর আমিও এবার স্নান করতে যাব। তো আজকে স্নান করে এসে একটু মনে হচ্ছে সময় পাবো, তো বানাবো একটু আমট। তো এই দেখো আমি স্নান করে চলে এসেছি। আর এই দেখো আমটের জন্য আমকে পেস্ট করে রেখে দিয়েছিলাম আগে থেকে। তো অনেকে আবার পেস্ট করে না, অনেকে শুধু হাতে করে নিংড়ে নেয়। তো আমি একটু পেস্ট করে নিয়েছিলাম। তো যাই হোক, আমট করতে কিন্তু বেশি সময়ও লাগে না আর বেশি জিনিসপত্রও লাগে না। তো আমি প্রতি বছরই মোটামুটি আমট বানাই, মাও বানায় আমিও বানাই। তো এবছর বানাচ্ছি। তো আমার আবার কপাল, কাল থেকেই শুনছি আবার বৃষ্টি হবে বর্ষায়। তো জানি না আমট শুকাতে পারবো কি না। যদি শুকিয়ে যায় তো তোমাদেরকে এই ব্লগেই দিয়ে দেবো। 2-3 দিনের মধ্যে যদি শুকিয়ে যায়, কেন আমার তো লেটে ব্লগ আসে। আর যদি না শুকায় তো যখন শুকাবে তখন তোমাদেরকে দেখাবো। তো মনে হচ্ছে না শুকাবে, তার কারণ কাল থেকে নাকি বৃষ্টি হবেই বলেছে। আমটা কিন্তু ভালো করে দেখো ফুটে এসেছে। আর এইবারে ফুটে আসার পর আমি দিয়ে দিলাম চিনি। আর আমাদের গাছের আমগুলো যেহেতু খুবই মিষ্টি, তাই আমি বেশি পরিমাণ চিনি দিলাম না। টক হলে বেশি চিনি দিতে হয়। তো একটু চিনি দিয়ে ভালো করে আবার ফুটিয়ে নেব। আর আমি না একটু পাতলা পাতলাই রাখবো, যাতে থালাতে দিলে বেশ সুন্দরভাবে ছড়িয়ে যায়। আর এবার একটা থালা নেব, যে থালাতে আমড়টা বসাবো সেটাতে সর্ষের তেল মাখিয়ে ভালো করে রোদে দিয়ে দেবো। আর আমড়টা ভালো করে ফুটে অনেকটাই গাঢ় হয়ে আসছে। তো আমি বেশি গাঢ় করব না, তার কারণ তোমাদের যেটা বললাম থালাতে ভালো করে ছড়ায় না বেশি গাঢ় করলে। তো ওই জন্য একটু পাতলা পাতলাই রাখলাম, খুব বেশি গাঢ় করিনি। তো এইটা এবারে ওই রোদে দিয়ে আসা থালাটা নিয়ে এসেছি, ওটার মধ্যে দিয়ে দেবো। আর দেখবে একটু পাতলা করলে না তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে যায়। তো তোমরা অবশ্যই জানিও যে আমার আমটের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো চলো পুরোটা ভালো করে ঢেলে সেট করে দেবো। তোমাদেরকে যেটা বলছিলাম যে দেখো পাতলা করলে নিজে নিজেই কিন্তু চারিদিকে ছড়িয়ে যায়। এটা কিন্তু আস্তে আস্তে দুদিকটা ধরলে আস্তে আস্তে ছড়িয়ে যাবে আর দেখতেও খুব সুন্দর হবে। তো ঠাকুরকে ডাকছি, ঠাকুর আরও অন্তত যেন দুদিন রোদটা দেয়, তাহলে আমার আমড়টা ভালো করে শুকিয়ে যাবে। জানি খুব গরম করছে, কিন্তু তবুও। তো চলো এটা এবার নিচে রোদে দিয়ে ঝুড়ি ঢাকা দিয়ে দেবো। আর আজকের মতো রোদ থাকলে আমার মনে হয় 2 দিন কেন আরও 1 দিনে এটা ভালো করে শুকিয়ে যাবে। তো চলো এবার খেয়ে নিই আমরা। এখন হয়ে গেছে সন্ধে, আর এদিকে চাপিয়ে দিয়েছি চা। আর বাবা মা কিন্তু আজকেই ফিরে আসবে, তো ওদের আসতে একটু দেরি হবে। তো আমরা ভাবছি একটু বাজার যাব, রিওর কিছু খাবার কেনার আছে, তো সেগুলো কিনতে। তো এই দেখো আমরা চলে এসেছি এখন বাজারে, মোড়ে। তো এখানে সব জিনিস পাওয়া যায় এক ছাদের তলায়। আর এখানে রিও আসতে খুব ভালোবাসে, তাই এইখান থেকেই রিওর খাবারগুলো কিনবো। সব থেকে ভালো ব্যাপার এখানে শুধু যে খাবার জিনিস তা না,
এখানে কিন্তু বই, খাতা, পেন্সিল, কালার পেন্সিল, ক্লে সব কিছু পাওয়া যায়। তো ওই জন্য রিওর এখানে আসতে খুব ভালো লাগে, আর আমার তো ভালো লাগেই। দেখো কি নেবে। সেই তো। কোনটা দেখি? আমার জন্য কোনগুলো? বডি স্প্রে? ও নেই। রিও এখানে আস্তে আস্তে বাস্কেটটা ভরছে। আর রিও আজকে নিয়েছে একটা পেস্ট, আলাদা রকম পেস্ট, যেটা আগে ইউজ করেনি। তো ওই জন্য ও খুব খুশি। তো ও চাইছে তাড়াতাড়ি করে বাড়ি যেয়ে আমি পেস্টে ইউজ করব। চল। ভালো করে ধোবে। এমনি তো তোমার পিন করতে ইচ্ছে করে না, বলো? আমি দিচ্ছি, নামিয়ে রাখো। এমনি করে নামাও। যেমনটা রিওর ইচ্ছে ছিল যে ওই পেস্ট দিয়ে আগে বাড়িতে যেয়ে ব্রাশ করব, তারপর অন্য কথা। তো সেই রকমই রিও পেস্টে দিয়ে ব্রাশ করা শুরু করে দিয়েছে। তো চলো, আজকের ব্লগটা আশা করব তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করো। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য